আপনার ছাদ বাগানে যদি গোলাপ গাছ থাকে আর প্রচুর ফুল পেতে শীতের শুরুতেই ডালপালাগুলো ছাঁটাই করে দেন আর গোড়ার মাটিগুলোকে একটু খুঁচে দেন, নিয়মিত পানি দেন, দেখবেন মাশাআল্লাহ অনেক ফুল পাবেন এই শীত ভরে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদেরকে আমার ছাদ বাগানে কিছু ফুলের গাছ দেখাবো। তো এটা হচ্ছে একটা হাজারি গোলাপ গাছ। এই গাছটা গত বছরের। গাছটার অবস্থা খুবই খারাপ ছিল, তাই কিছুদিন আগেই আমি গাছটার ডালপালাগুলো ছাঁটাই করে দেই এবং গাছটার ডালপালাই ছাঁটাই করার পর থেকেই অনেক ডালপালা গজাইছে গাছটার মধ্যে। আর প্রতিটা ডালে ডালে এরকম ফুলের কলি আসছে আর এখন প্রতিনিয়তই অনেক ফুল ফুটছে মাশাআল্লাহ। আর ফুলগুলির সাইজও অনেক বড়। আপনার ছাদ বাগানে যদি গোলাপ গাছ থাকে আর প্রচুর ফুল পেতে শীতের শুরুতেই ডালপালাগুলো ছাঁটাই করে দেন আর গোড়ার মাটিগুলোকে একটু খুঁচে দেন, নিয়মিত পানি দেন, দেখবেন মাশাআল্লাহ অনেক ফুল পাবেন এই শীত ভরে। আর এই যে আরেকটা ফুল গাছ, এই চারাগুলো আমি কিছুদিন আগেই লাগিয়েছি। পাশের বাসার এক আন্টি আমাকে চারাগুলো দিয়েছে। ফুলগুলো দেখতে গোলাপের মতো, ফুলগুলোর নাম আমি জানি না। ছোট্ট ছোট্ট কলি বের হয়, তারপরে ধীরে ধীরে ফুলগুলো ফুটতে শুরু করে, দেখতে অবিকল গোলাপের মতো। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে আর প্রচুর পরিমাণের ফুল হয়। এই ফুলের নাম যদি কেউ জেনে থাকেন প্লিজ কমেন্ট করে জানাবেন। বেশ কয়েকটা চারাই আন্টি আমাকে দিয়েছিল, তো আমি একটা ঝুড়ির এরকম কর্নারে লাগিয়ে দিয়েছি। যে বাঁচে কিনা মরে তা তো বলা যায় না। তো দেখলাম লাগানোর পরে মাশাআল্লাহ সবগুলো চারাই বেঁচে গেছে। আর দুইটা তিনটা চারা আমি আবার আলাদা টবের মধ্যে লাগিয়েছিলাম, ওই চারাগুলো বেঁচে গেছে। এত সুন্দর ফুল ফুটে আর ফুলগুলি ফুটার পরেও অনেক দিন থাকে। ছাদে আসলেই শুধু এখন এই ফুলগুলি চোখে পড়ে। আর এই যে দেখছেন কলমি শাকগুলো কিন্তু শেষ। যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন এই একটা মাত্র বোল থেকে আমি সারা সিজন ভরে কলমি শাক তুলতে পেরেছি। আর কলমি শাকের গাছগুলো যে মারা গেছে, তো একটুখানি বেঁচে ছিল, সেই গাছটা থেকেই দেখলাম এরকম সুন্দর একটা ফুল ফুটেছে। ছোটোবেলায় যখন গ্রামে যেতাম তো তখন মাঠে ঘাটে এরকম কলমি ফুল ফুটে থাকতে দেখা যেত। অনেক বছর পর আবার কলমি ফুল দেখলাম, তাও আমার ছাদ বাগানে, দেখে খুব ভালো লাগছে। এই যে টগর গাছটায় সুন্দর একটা টগর ফুল ফুটে আছে। টগর ফুল গাছটা সারা বর্ষা ভরেই অনেক ফুল দিয়ে গেছে, এখন ফুলের সংখ্যা কমে এসেছে, এখন একটা দুইটা করে ফুল ফুটে। আর এই হচ্ছে আমার রজনীগন্ধার চারা। গত শীত শেষে আমি এই রজনীগন্ধা গাছটা কিনে এনেছিলাম। তো গাছটা মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর। আর মাঝে মাঝে দেখি যে গাছটার মধ্যে অনেক কলি আসে কিন্তু আর ফুল ফোটে না। রজনীগন্ধা ফুল আমার খুবই ভালো লাগে। তো কেউ যদি জেনে থাকেন যে কিভাবে কি পরিচর্যা করলে রজনীগন্ধা গাছটা থেকে আমি ফুল পাবো, তো প্লিজ কমেন্ট করে জানাবেন। এই যে লাল টুকটুকে একটা জবা ফুল ফুটে আছে। এই জবার চারাটা আমি ডালের কাটিং থেকে করেছি। জবা ফুলের ডাল কাটিং করে কিন্তু চারা করা যায় খুব সহজেই। মাশাআল্লাহ ফুলটা দেখতে খুবই সুন্দর লাগছে। এই যে এখানে আরেকটা কুলি বের হয়েছে, এটা সম্ভবত আগামীকাল ফুটবে। আমার ছাদ বাগানে 4 ধরনের জবা ফুল গাছ আছে। আর এই যে হচ্ছে আরেকটা জবা ফুল, এটাও ডাল কাটিং থেকে আমি চারা করেছি। এই জবা ফুলের কালারটা অনেক সুন্দর, দেখতে খুব ভালো লাগে। তো আমার ছাদ বাগানে আরও কিছু ফুলের চারা আছে, আজকে সব দেখালাম না, আবার অন্য সময় দেখাবো ফুলের চারাগুলো। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার সন্তান এবং পরিবারের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।